হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে চিকেনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চলো দেখিনি কিভাবে তৈরি করব। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর দুখানা লেগ পিস নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, তারপরে দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে আমি মাংসটাকে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এইভাবে পাশে থাকার অনুরোধ রইল। দেখো চিকেনটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 1 ঘন্টা রেখে দেবো চিকেনটাকে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এটা রুটি, পরোটা, পোলাও সবার সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। পেঁয়াজটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি মাঝখানটা দেখো ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি ওটুখানি জায়গা ভালো করে একটুখানি 1 মিনিটের জন্য নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলে কি হবে, কালারটা কিন্তু ভালো আসবে। চিকেনের রেসিপিটা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার 1 ঘন্টা ম্যারিনেট করা চিকেনটাকে এবার আমি ঢেলে দেবো। এবার আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি যে চিকেনটা, সেটাকে আমি ঢেলে দিচ্ছি কড়াইতে, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে আমি কিন্তু কষাতে থাকবো মাংসটা। প্রায় 15 মিনিট এইভাবেই আমি কষাবো। দেখো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মাংসটার থেকেও দেখো তেল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। আপনাদের হাতে যদি সময় না কম থাকে খুব, 1/2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। যত ম্যারিনেট বেশিক্ষণ হবে ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে রান্না করার পর।
এরপর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা, দিয়ে পরিমাণ মতন আরেকটু জল দেবো। বেশি আমি এখানে কিন্তু জল দেব না, মাংসটা কিন্তু মাখা মাখা করব। এরপর এটা 15 মিনিটের জন্য হতে দেবো। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কালারটাও কত ভালো এসেছে। আশা করি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগবে। যদি রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। রান্নার রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এখন বোল সেটে ঢালার পালা।